বিষয়টা হলো কি, আমাদের ফ্যামিলিগত হিসাবে এই রকমের আমরা জামাই পাবো বা আল্লাহ আমাদের কাছে মিলাই দেবে আমরা কল্পনা করি নাই। যে হাদি সে একজন ধার্মিক, সেই ধার্মিক অনুসারেই আমার মেয়েটাকে সে ধার্মিক নিয়ে পরিচালিত করছে। এবার জামাই হাদিকে নিয়ে মুখ খুলেছেন হাদির শ্বশুর। প্রথমবার মুখ খুলেছেন শহীদ ওসমান বিন হাদির শ্বশুর। জামাই হাদিকে নিয়ে কি বললেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হাদির নির্মম মৃত্যু পুরো দেশকে স্থবির করে দিয়েছে। এমন বিপ্লবী এক তরুণ রাজনীতিবিদকে হারিয়ে আফসোস করছেন সবাই। হাদি যেন পুরো দেশের গর্ব। শুধু কি তাই, হাদির মতো জামাই আর কোনোদিনও পাবেন না বলে আফসোস করেছেন হাদির শ্বশুর। প্রথমবার গণমাধ্যমে হাদির শ্বশুর বলেন, আমার মেয়েকে হাদির হাতে তুলে দিয়ে বড় নিশ্চিন্তে ছিলাম। বর্তমান জামানায় এমন ছেলে পাওয়া মুশকিল। খোঁজ নিয়ে জেনেছিলাম তার পরিবারও ধার্মিক, সবাই আলেম। অনেক সুনাম শুনেছি তার নামে। আর কোনো কথা না শুনেই হাদির হাতে নিজের মেয়েকে তুলে দিয়েছি। হাদি আমার মেয়েকে সবসময় ধর্মীয় মতে রেখেছে, সবসময় আমার মেয়ের পর্দা রক্ষা করেছে, কখনো তার বরখেলাপ করেনি। সে যে শিক্ষা দিয়েছে আমার মেয়ে সারা জীবন সেটা মনে রাখবে। আমার মেয়ের দুর্ভাগ্য, সে এমন একটা সোনার টুকরা স্বামী পেয়েছিল, কিন্তু স্বামীর সংসার বেশি দিন করতে পারল না। আমার দুর্ভাগ্য, এমন হীরের চেয়ে দামি জামাই পেয়েও হারিয়ে ফেললাম। আল্লাহ কপাল গুণে আমাদের এমন জামাই মিলিয়ে দিয়েছেন। স্ত্রী রাবেয়ার পর্দা সবসময় ঠিক রেখেছিলেন হাদি। এই ধর্মীয় অনুশাসন হাদিরই শিক্ষা। হাদির শ্বশুর বলেন, এমন জামাই পাওয়া 7 জন্মের ভাগ্য। হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হলেও সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন। সাধারণ একটি ভাড়া বাসায় থাকতেন। খুব সাধারণ আর 10টা মানুষের মতোই চাওয়া পাওয়া ছিল তার। শহীদ ওসমান বিন হাদির বিকল্প বাংলাদেশে নেই। ভিউয়ার্স, হাদিকে নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।